আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্টের পরবর্তী সময় 2-3 মাস আওয়ামী লীগ কোণঠাসা থাকার পর কিছুদিন পরেই যখন ঝটিকা মিছিল করতে শুরু করে দিয়েছিল, তখন ডক্টর ইউনূস সরকার একটা অভিযান পরিচালনা করেন। সেটার নাম দিয়েছিল ডেভিল হান্ট। সেখানে আর্মি, পুলিশ এবং র্যাব, বিজিবি যৌথভাবে অভিযানটা পরিচালনা করেন এবং আওয়ামী লীগের যত সমর্থক আছে, নিরীহ কর্মী, সকলকে গ্রেপ্তার করা শুরু করে নির্বিচারে, কোনো যাচাই বাছাই না করে। মানে আওয়ামী লীগের কর্মী মানেই হচ্ছে ডেভিল। আর যারা অপরাধ তখন করতেছিল তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি, শুধু আওয়ামী লীগের কর্মী পাইলেই তারা ডেভিল, তাদেরকে গ্রেপ্তার করা হবে। সেটার নামই দিয়েছিল ডেভিল হান্ট। অনেক দিন অভিযানটা চলার পর বন্ধ হয়েছিল, তারপরেও কিন্তু আওয়ামী লীগের কর্মীদেরকে ধরপাকড় বন্ধ হয়নি এবং এখনো পর্যন্ত আওয়ামী লীগের কর্মীদেরকে ধরপাকড় বন্ধ হয়নি এবং যাদের নামে মামলা নাই তাদেরকে ধরেও মিথ্যা মামলায় জেলে প্রেরণ করা হয়েছে। এখন আবার নতুন আরেকটি অভিযান আসতে চলেছে। সে অভিযানটার নাম দিবে তারা ব্ল্যাক রেড। মানে আওয়ামী লীগের কর্মীদেরকে তারা যেখানেই পাবে সেখানেই তারা গ্রেপ্তার করবে। আওয়ামী লীগের কর্মীদেরকে যেখানেই পাবে, মামলা না থাকলেও ধরে তারা মামলা দিবে। আমার কথা হচ্ছে, এ সরকারের কাজই কি শুধু আওয়ামী লীগ নিধন করা, নিরীহ আওয়ামী লীগকে ধরে ধরে জেলে প্রেরণ করা, মিথ্যা মামলা দেওয়া? বাংলাদেশে যে এত অপকর্ম হচ্ছে, এত অপরাধ হচ্ছে, গুম, খুন, হত্যা, ধর্ষণ হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে, ছাই করে দিয়ে, আগে লুটপাট করে ফেলা হচ্ছে, ওগুলোর বিচার কারা করবে? ওগুলোর জন্যই না অভিযান চালানো দরকার। যারা ইয়াবা ব্যবসায়ী আছে, যারা নেশাদ্রব্য ব্যবসা করে, যারা মেয়েদেরকে ধর্ষণ করে, যারা চিন্তায় করে, তাদের বিরুদ্ধে না অভিযান নামানোর কথা পুলিশ এবং সেনাবাহিনীদেরকে। আওয়ামী লীগের নিরীহ কর্মীরা তো দেশের কোনো অবকাঠামো ধ্বংস করছে না, তারা দেশের কোনো কিছু জ্বালিয়ে পুড়ে ছাই করে দিচ্ছে না, তারা লুটপাট করছে না, চাঁদাবাজি করছে না, তারা জাস্ট আওয়ামী লীগকে ভালোবাসে, শুধু এটাই বলছে। এটাই কি তাদের অপরাধ? এভাবে করে যদি দেশের মধ্যে একটা পক্ষকে শুধু টার্গেট করে কোণঠাসা করে দেওয়া হয়, দেশে তো গৃহযুদ্ধ আসন্ন। কারণ তাদের দেয়ালে পিঠ থেকে গেলে তারা জানে যে আমরা কিছু না করেও মরে যাব, আমরা কিছু না করেও আমার ফ্যামিলি হ্যারাসমেন্ট হবে, আমরা কিছু না করেও আমার ফ্যামিলিকে ধরে নিয়ে যাবে আমাকে না পেলে। তো তাহলে তারা তো যুদ্ধ ঘোষণা করবে। আপনারা কি সেটাই চাচ্ছেন, দেশের মধ্যে যুদ্ধ ঘোষণা হোক? আর্মি ভাইরা, আপনারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন, আপনারা একটা পক্ষের হয়ে আরেকটা পক্ষকে নিধন কেন চালাবেন? যদি ব্যাপারগুলো দেশের উপকার হতো তাহলে আপনারা যদি এই কাজটা করতেন তখন মানা যেত, কিন্তু আপনারা একটা পক্ষের হয়ে আরেকটা পক্ষকে সম্পূর্ণরূপে ভ্যানিশ করে দিতে যাচ্ছেন। এই ডক্টর ইউনূস সরকারের আসার পরে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, কোনো কিছুই তাদের এজেন্ডাতে নেই। তাদের একটা এজেন্ডা যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে, রাজনীতি থেকে সরিয়ে দিতে হবে, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে। ওই দিকেই তিনি 1 বছর ফোকাস দিয়েছেন, এখনো ফোকাস দিচ্ছেন। একবার ডেভিল হান্ট অপারেশন করান, এখন নতুন করে আবার ব্ল্যাক রেড অপারেশন করাবেন। আরে ভাই, আপনি যে অপারেশন করান না কেন, যৌথ বাহিনীর অপারেশন করান, যে অপারেশন করান, এত কিছু করার পর, এত দমন নিপীড়ন করার পর, এত গুম, হত্যা, মিথ্যা মামলা দেওয়ার পর আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে থামাতে পেরেছেন? যতই গ্রেপ্তার বাড়াচ্ছেন আওয়ামী লীগের মিছিলের পরিমাণ বাড়ছে। যতই মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন ততই মিছিলের জনসংখ্যা বাড়ছে, ততই সাধারণ জনগণের জনসমর্থন বাড়ছে। বিগত 8 মাস আগে একটা সাধারণ জরিপ করেছিলেন, সেখানে আওয়ামী লীগের ভোট পার্সেন্টেজ দেখিয়েছিলেন আপনারাই নিজেরাই 8%। তার 3 মাস পরে যখন আপনারা জরিপ করেছেন আবার ভোট পার্সেন্টেজ দেখিয়েছেন 13%। এখন 1 সপ্তাহ আগে আর একটা জরিপ করা হয়েছে, সেখানে ভোট পার্সেন্টেজ দেখাচ্ছেন 18%। তার মানে ডে বাই ডে আপনাদের কথা মতে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন আরো 10% বেড়ে গিয়েছে। আমার মতে বাংলাদেশে আওয়ামী লীগের ভোট কমতে কমতে 30% কমে গিয়েছিল 5 আগস্টের আগে। 5 আগস্টের পরবর্তী সময় যদি আপনাদের কথা মতে আরো 10% বেড়ে যায়, তাহলে এখন আওয়ামী লীগের একদম পার্মানেন্ট ভোট হচ্ছে 40%। আর আপনারা সেই 40% মানুষের বিরুদ্ধে এখন আবার আরেকটা অভিযান পরিচালনা করতে যাচ্ছেন, ব্ল্যাক রেড। এইরকম ব্ল্যাক রেড, ডেভিল হান্ট, আরো অনেক অপারেশনের নাম দিবেন, কিন্তু কোনো কাজের কাজ হবে না। নিরীহ মানুষকে গ্রেফতার করবেন, আপনাদের উপর জনগণকে ফুসিয়ে তুলতেছেন, আওয়ামী লীগের কর্মীদেরকে ফুসিয়ে তুলতেছেন, যাতে আরেকটি বড় আকারের বিপ্লব দেশে ঘটিত হয়, দেশটা আরো ধ্বংসের দিকে চলে যায়। এটা কোনো রকমে কাম্য না। 5 আগস্টের পরবর্তী সময় আমরা সাধারণ জনগণ চেয়েছি দেশের মধ্যে আমূল পরিবর্তন আনবেন। অন্তত আমূল পরিবর্তন না আনলো শেখ হাসিনা যে সকল ভুল কাজ করেছে সেগুলো আপনারা করবেন না। দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনবেন, সুশাসন প্রতিষ্ঠা করবেন এবং
কোনো ট্যাগিং এর রাজনীতি করবেন না এবং কোনো কিছু চেতনা বিক্রি করবেন না। এখন আপনারা জুলাই চেতনা বিক্রি করে করে মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছেন, জুলাই চেতনা বিক্রি করে করে নিরীহ মানুষকে ধরে নিয়ে গিয়ে মামলা দিচ্ছেন, জুলাই চেতনা বিক্রি করে করে ধর্ষণ হালাল করে ফেলতেছেন, জুলাই চেতনা বিক্রি করে করে সকল জায়গায় চাঁদাবাজি হালাল করে ফেলতেছেন। মানে শেখ হাসিনা যেগুলো করে নাই আপনার তার 10 গুণ এখন করিয়ে দেখাচ্ছেন যে শেখ হাসিনা করে নাই কি হয়েছে। আমরা তো জুলাই যোদ্ধা, আমাদের জন্য সকল কিছু জায়েজ। আপনারা চুপ থাকবেন, শুধু দেখবেন আর উপভোগ করবেন আমরা কি করতে পারি। এটাই তো ডক্টর নিজেই বলে যে আমরা ছাত্র হচ্ছে আমার নিয়োগকর্তা, মানে নিয়োগকর্তা ছাত্ররা, সে কারণে ছাত্ররা যা করবে তারা জুলাই যোদ্ধা, সকল কিছু হালাল। ছাত্রদের নামে মামলা করানো যাবে না। ছাত্ররা চাঁদাবাজি করলো, ধর্ষণ করলো, গুম হত্যা করলো, মব করলো, পুলিশ ধরে নিয়ে গেলে থানা আক্রমণ করে ছাত্রদেরকে বাইর করে আনতে হবে, তা না হলে পুলিশকে প্রত্যাহার করা হবে, ওসিকে প্রত্যাহার করা হবে। আওয়ামী লীগ শুধু রাজপথে নেমে মিছিল করছে, সেটা ওসি, ওই থানার ওসি ট্যাগেল দিতে পারতেছে না, ঠেকাতে পারতেছে না, বিধায় ওই থানার ওসিকেও প্রত্যাহার করে দেওয়া হচ্ছে, এসআইকেও প্রত্যাহার করে দেওয়া হচ্ছে। কি এক অবস্থা! তাদেরকে টোকাই পুলিশ বানায় ফেলা হয়েছে, তাদেরকে দারোয়ান বানায় ফেলা হয়েছে পুলিশদেরকে। পুলিশের কাজ কি শুধু আওয়ামী লীগের মিছিল ঠেকানো? এখন পুরস্কারও ঘোষণা করে দিয়েছে, আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পারলে, একজনকে ধরতে পারলে 5,000 টাকা করে পুরস্কার। মানে বাংলাদেশের পুলিশদেরকে একটা কমিটি পুলিশ বানিয়ে ফেলা হয়েছে। তাদের কাজ এখন আওয়ামী লীগকে ধরা, শুধু ধরতে পারলে তোমাদের বেতনের বাইরে 5,000 টাকা করে। তোমাদের কোনো চিন্তাকারীকে ধরা লাগবে না, তোমাদের কোনো হত্যাকারীকে ধরা লাগবে না, তোমাদের কোনো ধরনের যারা দুষ্কৃতী আছে, চুরি ডাকাতি করে, তাদেরকে ধরা লাগবে না। তোমরা শুধু আওয়ামী লীগকে ধরলে হবে, সেটার জন্য তোমরা পুরস্কৃত হবা। এভাবে করে পুলিশদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর কিছু কিছু পুলিশ দেখতেছে এখন বিএমপির স্লোগান দিচ্ছে, জিয়ার সৈনিক। সে একটা সরকারি পুলিশ, সে এখন স্লোগান দেয় জিয়ার সৈনিক বলে, এক হও লড়াই করো। তার মানে কি পরিস্থিতি বাংলাদেশের প্রশাসনের চিন্তা করেন। আবার কেউ কেউ স্লোগান দেয় তারেক জিয়া জানেন নাকি, আরো কত ধরনের স্লোগান আছে ভাই, এটা জানেন নাকি, সেটা জানেন নাকি। আরে ভাই, ওই লন্ডনে আছে 17-18 বছর, সে জানিও কি হবে, না জানিও কি হবে। হুট করে আবার নির্বাচন হবে, আসি নাকি সে প্রধানমন্ত্রী হয়ে যাবে। বাংলাদেশে এগুলো চিন্তা করলে অনেকেই নিজে নিজে আত্মহত্যা করতে মন চাইবে যে বাংলাদেশের রাজনীতির কি পরিস্থিতি। 18 বছর যে বিদেশে আছে, সে দেশে এসে নির্বাচন করে প্রধানমন্ত্রী হওয়ার জন্য বসে আছে। আবার কেউ আছে শুধু আওয়ামী লীগের পিছনে বিজি থাকতে, দেশের মধ্যে রসাতলে চলে যাক, চুরি ডাকাতি ধর্ষণ সবকিছু ফ্রি হয়ে গিয়েছে, ওগুলোর দিকে মনোযোগী হওয়ার দরকার না, আসামি ধরার দরকার না, নেশাদ্রব্য ফ্রি হয়ে গিয়েছে, ওগুলো ধরার দরকার নাই, আসামিদেরকে ধরার দরকার নাই, শুধু আওয়ামী লীগে আসামি, আওয়ামী লীগের উপর চলবে শুধু ডেভিল হান্ট, আওয়ামী লীগের উপর চলবে ব্ল্যাক রেড। মানে আওয়ামী লীগ সব, আওয়ামী লীগ ধর্ষণকারী, আওয়ামী লীগ ফেসিস্ট, আওয়ামী লীগ নেশাদ্রব্য বিক্রিকারী, আওয়ামী লীগ চাঁদাবাজ, আওয়ামী লীগ সকল কিছু। মানে আওয়ামী লীগ মানেই হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে খারাপ মানুষগুলোর মধ্যে একটা। আর পৃথিবীর সকল মানুষ ধোয়া তুলসী পাতা, আর বাংলাদেশের অন্যান্য মতদেশের সকল মানুষ ধোয়া তুলসী পাতা। তারা দর্শন করলে এটা একটা আর্ট, তারা নেশাদ্রব্য বিক্রি করলে এটা একটা ব্যবসা, তারা যখন গুম খুন হত্যা করবে এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম, মানসিক প্রবলেম, এটা চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, এদেরকে অ্যারেস্ট করা যাবে না। এটাই এখন বাংলাদেশে ঘটতেছে। ডক্টরদের কাছে অন্য সকল পাপ হালাল, আওয়ামী লীগ শুধু কথা বললেই সেটা পাপ হয়ে যায়। আর আওয়ামী লীগের বিরুদ্ধে শুধু অভিযান দিতে হবে, আর কারো বিরুদ্ধে কোনো অভিযান দরকার নাই। এটা আল্লাহর গজব পড়বে এই ধরনের পদক্ষেপের কারণে, আওয়ামী লীগের নিরীহ মানুষদের উপর এভাবে অত্যাচার টর্চার করার কারণে খুব শীঘ্রই পড়বে। দেখিয়েন আপনারা। ধন্যবাদ সকলকে।